বিস্ময়ের এই পৃথিবীতে মানুষ এমন কিছু অবিশ্বাস্য স্থাপনা তৈরি করেছে যা না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। আজ আমরা জানবো মানুষের তৈরি 10টি অবিশ্বাস্য স্থাপনার গল্প, যা আপনার কল্পনাকেও হার মানাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এমন একটি স্থাপনা যা আপনাকে সত্যি অবাক করে দেবে। গ্রেট ওয়াল অফ চায়না। চীনের এই মহাপ্রাচীরটি পৃথিবীর দীর্ঘতম মানব নির্মিত কাঠামো। এটি নির্মাণ করতে সময় লেগেছে কয়েক শত বছর। প্রায় 13,171 মাইল দীর্ঘ এই দেয়াল চীনের বিভিন্ন রাজ্যের প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এর উচ্চতা গড়ে 20 থেকে 23 ফুট এবং এটি এত বড় যে মহাকাশ থেকে দৃশ্যমান বলে দাবি করা হয়। এই মহাপ্রাচীর তৈরি করতে ব্যবহৃত হয়েছিল পাথর, ইট, কাঠ ও অন্যান্য উপাদান। এটি প্রতিরক্ষার পাশাপাশি প্রাচীন চীনের সীমান্ত নিয়ন্ত্রণ ও কর সংগ্রহের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। জর্ডানের পেট্রা। পাথরের শহর হিসাবে পরিচিত পেট্রা এক বিস্ময়কর নিদর্শন। এটি খ্রিস্টপূর্ব 312 সালে নাবাতিয়ানরা তৈরি করেছিল এবং এটি পাহাড় কেটে নির্মিত। পাথরের গায়ে খোদাই করা মন্দির, সমাধিস্থল ও স্থাপত্যশৈলী এখনও গবেষকদের হতবাক করে। পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে দ্য ট্রেজারি অন্যতম, যা সূর্যের আলোয় গোলাপি রং ধারণ করে, তাই এটিকে রোজ সিটিও বলা হয়। মাচু পিচু। এটি পেরুতে অবস্থিত। এটি ইনকা সভ্যতার এক বিস্ময়কর নিদর্শন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,970 ফুট উপরে অবস্থিত। পাহাড়ের চূড়ায় এ শহর কিভাবে গড়ে তোলা হলো তা এখনও এক রহস্য। 1450 সালে নির্মিত এই স্থানটি ইনকা সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি এমনভাবে নির্মিত হয়েছে যে ভূমিকম্পেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না। পাথরগুলো একে অপরের সাথে এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে এর মধ্যে কোনো মর্টার ব্যবহার করা হয়নি। মাচু পিচু একসময় ইনকাদের ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র ছিল বলে ধারণা করা হয়। বুর্জ খলিফা, দুবাই। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, যার উচ্চতা 828 মিটার। 2010 সালে উদ্বোধন হওয়া এই ভবনটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময়। এই ভবনটি 163 তলা বিশিষ্ট এবং এর মধ্যে হোটেল, আবাসিক অ্যাপার্টমেন্ট এবং পর্যবেক্ষণ ডেক রয়েছে, যেখান থেকে পুরো দুবাই শহর দেখা যায়। বুর্জ খলিফার নির্মাণে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ইস্পাত ও কংক্রিট। এটি শুধু উচ্চতার দিক থেকে নয়, নকশা ও বিলাসিতার জন্য এক বিস্ময়। চিচেন ইৎজা, মেক্সিকো। মায়া সভ্যতার তৈরি এই পিরামিড একসময় তাদের ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞান গবেষণার কেন্দ্র ছিল। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্দিষ্ট সময়ে সূর্যের আলো পিরামিডের সিঁড়িতে সাপের মতো ছায়া ফেলে। বিশেষ করে বসন্ত ও শরৎ বিষুবের সময় এটি আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এই পিরামিডে মোট 365টি সিঁড়ি রয়েছে, যা বছরের 365 দিনের প্রতীক হিসাবে ধরা হয়। এটি মায়া সভ্যতার জ্যোতির্বিদ্যায় দক্ষতার এক অসাধারণ নিদর্শন। স্টোনহেঞ্জ। এটি ইংল্যান্ডে অবস্থিত। এই বিশাল পাথরগুলোর বিন্যাস এবং নির্মাণশৈলী এখনও এক রহস্য। কিভাবে এত বড় বড় পাথর এক স্থান থেকে অন্য স্থানে আনা হয়েছিল তা বিজ্ঞানীরাও নিশ্চিতভাবে বলতে পারেন না। কিছু গবেষক বিশ্বাস করেন এটি জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। স্টোনহেঞ্জ নির্মাণের সময়কাল আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব। এর বিশাল পাথরগুলো প্রায় 50 কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হয়। তাজমহল। বিশ্বের সবচেয়ে সুন্দর ও প্রেমের প্রতীক হিসাবে পরিচিত ভারতের তাজমহল এক অপূর্ব স্থাপত্য। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে এই অসাধারণ স্থাপনাটি তৈরি করেন। এটি সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং প্রতিটি অংশে সূক্ষ্ম কারুকাজ রয়েছে। পুরো স্থাপনাটি সুচিন্তিত নকশার ভিত্তিতে তৈরি, যাতে আলো ও ছায়ার অপূর্ব খেলা দেখা যায়। ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের উপর দাঁড়িয়ে থাকা এই বিশাল খ্রিস্ট মূর্তি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। 38 মিটার উচ্চতার এই মূর্তিটি 1931 সালে নির্মিত হয়েছিল এবং এটি ব্রাজিলের অন্যতম আইকনিক স্থাপনা। এটি রিনফোর্স কংক্রিট ও সাবান পাথর দিয়ে তৈরি। হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন। যদিও এটি বাস্তবে ছিল কিনা সেই বিষয়ে বিতর্ক রয়েছে, তবে প্রাচীনকালের এই উদ্যান ছিল এক অনন্য বিস্ময়। এটি এক ধরনের দৃষ্টিনন্দন ভাসমান বাগান ছিল, যা তৈরি করেছিলেন রাজা নেবুচাঁদ নেজার। কিংবদন্তি অনুসারে তিনি এটি তার স্ত্রী আমিতিসের জন্য নির্মাণ করেছিলেন এবং পানি সরবরাহের জন্য বিশেষ সেচ ব্যবস্থা ব্যবহৃত হতো।
গ্র্যান্ড ক্যানিয়ন স্কাই ওয়াক। এটি আমেরিকায় অবস্থিত। গ্র্যান্ড ক্যানিয়নের উপর নির্মিত কাচের এই ওয়াকওয়ে থেকে নিচে তাকালে মনে হবে আপনি আকাশে ভাসছেন। 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থাপনাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীরা নিরাপদে দাঁড়িয়ে প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটি 70 ফুট দীর্ঘ কাচের প্ল্যাটফর্ম যা ক্যানিয়নের খাড়া খাদের উপর বিস্তৃত। এই বিস্ময়কর স্থাপনাগুলো আমাদের দেখিয়ে দেয় মানুষের সাধারণ সৃষ্টিশীলতা এবং প্রযুক্তির উৎকর্ষ। তো বন্ধুরা, রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডটি কেমন লাগলো? এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন এপিসোডে।